আপনাদের এই সিলেটের ভূমিতে কোরআনে পাকের খেদমত করার জন্য যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে অনেক দিন পূর্বে, এর পূর্বেও আগে আসার সুযোগ হয়েছিল। আজকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৩.৫ বছর পর মেইন সিলেটে আসার সুযোগ করে দিয়েছেন। হাঁটুতে ব্যান্ডেজ, হাই প্রেশার, ডায়াবেটিস সব কিছু থাকা সত্ত্বেও এখানে দরগা মসজিদে মাসে ১ জুমা পড়ানোর কথা। অনেক বছর পড়িয়েছি, ১ মাস, কখনো ৩ মাস, কখনো ৬ মাস পর, কিন্তু এখানে আসা হয় না। আজকে ৩.৫ বছর যাবৎ এরা ফোন করে করে একদম ক্লান্ত হয়ে গেছেন। আর আমিও সিলেটের প্রোগ্রাম শুধু গত বছর মুসলিউদ্দিন রাজুর এখানে এসেছিলাম গহরপুর। এছাড়া এই ৩.৫ বছরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াও আসিনি। আশপাশে কিছু আর ঢাকা কিছু ছিল, কিন্তু এই যে মৌলানা ফয়সাল ৮ মাস আগে মৌলানা ওলিপুরীকে দিয়ে লন্ডন থেকে দাওয়াত বুক করিয়েছে, তখন কিন্তু ফয়সাল ভাসেননি। এখন ২-৩ দিন যাবৎ মৌলানা ফয়সাল এমন ভাষা ভেসেছেন যে তার তাড়নায় আমি আর থাকতে পারলাম না। আজকে জুমার নামাজ শেষ করলাম ১:৩০, ২টায় গাড়িতে স্টার্ট করলাম গাড়ি, এখানে ৭টা ৫ পৌঁছালাম। এখন এই ক্লান্ত শরীরে, আমার বয়স তো মোটামুটি এখন কমছে না বাড়ছে, আমার শিক্ষকতার বয়স আলহামদুলিল্লাহ পার হয়ে গেছে ৫০ বছর, আলহামদুলিল্লাহ। সিলেটের স্বাভাবিক যে অবস্থাটা আমি লক্ষ্য করছি, আমি যখন আমার ৩ দিনের সিরাতুন নবী করি, এর ডাবল প্যান্ডেল সব ভরে মানুষে একাকার হয়ে যায়। কিন্তু আপনাদের এখানে আসলে খুব ঘন ঘন মাহফিল হয় বোধহয়, সবাই নিজ নিজ এলাকা নিয়ে স্যাটিসফাইড, এই জন্য অন্যখানে আসার খুব একটা গুরুত্ব নাই। কিন্তু আসলে সব জায়গাতেই আপনারা বিগত সময়ে একটি দলকে দেখেছেন, এদের যেখানেই সভা হচ্ছে সেখানে অনেক অনেক দূর থেকে এরা বাসে, একদম হুন্ডা টুন্ডা ইত্যাদিতে এরা প্যান্ডেল ভরে ফেলে। কিন্তু আমাদের মধ্যে ওই বিষয়টি না থাকার কারণে আমরা একটু ভাঙ্গা ভাঙ্গা। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? সিলেটটি, আমি তো রক্ত সিলেটের, জন্ম কিশোরগঞ্জে। মারতাম পারি, তুকাইয়া তুকাইয়া মারতাম পারি, তুকাইয়া তুকাইয়া যদি মাটিতে বয়ান হইতো না, বুঝতে পাইলেনি? যা হোক, আমি এখন তো তাফসির কি করবো, তাফসির তো করবেন মৌলানা ওলিপুরী সাহেব। আমি আমার আঙ্গিকে কোরআনে পাকের যে আয়াতটি তিলাওয়াত করেছি, এই আয়াতের উপর কিছু কথা পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। জগৎ কয়টি? আমি কিন্তু মাঝে মাঝে কিছু প্রশ্ন করবো, আপনারা রাগটাগ করবেন। আমি বক্তা না, কিন্তু আমি একজন নগণ্য শিক্ষক, আমার কাজ শিক্ষকতা। আর শিক্ষকতার মধ্যে শিক্ষকও কিছু শিখবে, ছাত্রও কিছু শিখবে, মাঝখানে কিছু আলাপ সালাপ কথাবার্তা হয়ে তখন মজা পাওয়া যাবে। বলেন তো, জগৎ কয়টি? উত্তর দেন, অসুবিধা নেই। 3টা, আরেকজন বলছে 2টা। জগৎ হলো 5টি। আজকে এই 5টি জগতের পরিচিতি দিয়ে আর এই আয়াতের সঙ্গে ফিট করে এরপর ইনশাআল্লাহ বিদায় হব। প্রথম জগৎ হলো আত্মার জগৎ, যাকে বলা হয় আলামে আরওয়াহ।
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَن تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا لَغَافِلِينَ। আমি আয়াতের নম্বর কোনোদিন বলতে পারি না, কারণ আমি টুকটাক কি নুটফুট করে কোনোদিন বয়ান দিই নেই, বসলে পরে যা আসে। অনেক সময় দেখছি একটা আয়াত পড়ছি আর ধারে কাছেও না, আমি কথা বলায় কে? আল্লাহ। ব্রেন চালায় কে? আল্লাহ। তবে হ্যাঁ, ছাত্রদেরকে দেওয়ার জন্য মোতালা করতে হবে, একদম একটা প্রস্তুতি নিয়ে তাদেরকে উপহার দিতে হবে, না হয় এদের যে ব্রেন, এই ব্রেন সবগুলো ক্যাচ করতে পারবে না। আল্লাহ কোরআনে পাকে 9 পারা এতটুকু মনে আছে, কি বলেন? যে প্রথম আত্মার জগতে সমস্ত আত্মাকে একসাথে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। আর এর ব্যাখ্যায় বুখারী শরীফে আল্লাহ রাসূল বলেন, আল আরওয়াহ জুনুদুম মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফ ওয়া মা তানাকারা মিনহা ইখতালাফ। আজকে যে আমার সঙ্গে আপনাদের সাক্ষাৎ, এটা প্রথম কোথায় হয়েছিল বলেন তো দেখি? আত্মার জগতে। আল্লাহ রাসূল বলেন, ওই আত্মার জগতে যাদের সঙ্গে পরিচিতি হয়েছে, এই পৃথিবীতেও তাদের সঙ্গে পরিচিতি হবে, আর যাদের সঙ্গে সেখানে পরিচয় হয়নি, পৃথিবীতেও পরিচয় হবে না। সেখানে সমস্ত আত্মা একসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে একটি প্রশ্ন আত্মার সামনে রেখেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? রব অর্থ কি? হইল না, অর্ধেকটা হয়েছে। তারবিয়াতু শাই মিন আউয়ালি নুশুইহি ইলা কামালিহি, একটা জিনিসকে প্রথম অস্তিত্বের মধ্যে আনার পর ধাপে ধাপে তার যা প্রয়োজন তা দিয়ে দিয়ে তাকে শেষ পর্যায় পর্যন্ত পৌঁছানো, এই কাজ যিনি করেন তার নাম হলো রব্বুল আলামিন। এখন কথা লম্বা হয়ে যায়, কারণ সময় শর্ট, কারণ মূল বক্তারা রয়ে গেছেন সামনে। একটু অলিপুরি সাহেব আজকে দেখা হয় কিনা আমার সাথে আল্লাহ জানে, তাকে বলবো যে আজকে কী অনেক ঋণের সুদ করে দিলাম, কারণ আমি অনেক দাওয়াত দিয়ে নেই অলিপুরি সাহেবকে। এখন আজকে তার দাওয়াত ছিল লন্ডন থেকে, এটা সুদ করতে আজকে আসলাম। আর ফয়সাল সাহেবের, ফয়সাল কি যে ফয়সালা দেয়, তার কি বলে আমিরে ফয়সাল বলে কি না? সুরার মধ্যে তবলিগ জমাত আছে কিনা আপনাদের এখানে? যে তবলিগ জমাতে কী লাগছে এখন, মোটামুটি এর উপর বয়ান দিয়েছিলাম নভেম্বরের 3 তারিখে, যে বয়ান আমার ইউটিউবে 40,000 লোক দেখেছে। আর সেদিন বলেছিলাম সব সাদের বিভিন্ন বিষয়। আজকেও তবলিগ সম্পর্কে বয়ান দিয়ে এসেছি। এখনও আলহামদুলিল্লাহ জমার আগে 1 ঘন্টা বয়ান দিই দাঁড়াইয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়ায়। আবার নামাজ পড়ি বসে আল্লাহর ইচ্ছা। তো বলছিলাম সমস্ত আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে বানিয়ে তাদেরকে একটি প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম। রবের অর্থ একটা জিনিসকে প্রথম অস্তিত্বের মধ্যে আনার পর ধাপে ধাপে তার যা প্রয়োজন তা দিয়ে শেষ পর্যায় পর্যন্ত পৌঁছানো, এই কাজ যিনি করেন তার নাম রব্বুল আলামিন। মশার রবকে কয় না, মাসির রব, সব কিছুর রব, আসমানের রব, জমিনের রব, যত সৃষ্টি আছে সব সৃষ্টির রব আল্লাহ রাব্বুল আলামিন। আর আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যায়ক্রমিতা আমাদের মধ্যে এনেছেন, এটা আল্লাহ তাআলা 18 পারায় সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আমি নাকে মুখে কিছু কথা বলবো, সময় সংকীর্ণ। 8:22 না 23 আরম্ভ করেছি, এর মধ্যে শেষ করে দেব খুব কম সময়ের মধ্যে। মানব সৃষ্টির প্রক্রিয়া আল্লাহর কয়টি? 4টি। মানব সৃষ্টির প্রক্রিয়া বুঝেন তো? হ্যাঁ, বুধ ফেরা নানি খিলা পয়দা করলা 4 ভাই, বুধ ফেসিনি তো। প্রক্রিয়া 4টি।
এক নম্বর, পিতাও নাই মাতাও নাই। কে? আদম আলাইহিস সালাম। আদম বাপের নাম জানা আছে আপনার? মায়ের নাম জানা আছে? পিতাও নাই মাতাও নাই, এটা প্রথম প্রক্রিয়া। দ্বিতীয় প্রক্রিয়া, পিতাও নাই মাতাও নাই, কিন্তু পিতৃত্বের পর্যায় আছে। পিতৃত্বের পর্যায়। মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কোত্থেকে? আদম আলাইহিস সালামের বাঁ পাজর থেকে। পাজর বুঝেন কিনা? আমাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় বলে সাডুনির হাড্ডি। কি বলে? সাডুনির হাড্ডি। এটা কি সোজা না বাঁকা? বাঁকা। এই ফাত্তিয়ার। ফাত্তিয়ার। আমি অনেক ভাষা শিখি। ওই আমার এখন ছাত্ররা বলে, হুজুর আপনি গ্রামের ভাষা কোথেকে শিখলেন? কোনোদিন গ্রামে গেলেন না? এখন বুখারী শরীফ তকরির অনেক লম্বা হয়, যেটা আগে হয় নাই। এখন পুরাতন ছাত্র বলে, হুজুর আগে এত তকরির দেননি, এখন এত তকরির। আমি বলি এখন কলমের কালি শেষ হয়ে আসছে। কলমের কালি বুঝেন কি না? আপনারা বুঝবেন না, এখন সব শীষ কলম দিয়ে লেখেন। আগে লিখতো দোয়াতের মধ্যে কালি থাকতো, ওইটা ফাউন্টেন পেনে ভরে এরপরে লেখালেখি হতো। কালি যখন শেষ হয়ে আসতো তখন গট করে বেশি করে কালি বের হয়ে আসতো। যখন কালি শেষ, এখনও জীবনের সময় শেষ, কাজে এখন বের হচ্ছে খুব বেশি। মাঝে মাঝে আমি 1.5 ঘন্টা হয়ে যায়, আমার খেয়াল থাকে না অনেক সময়, অথচ আমি আগে 1.5 ঘন্টার বেশি কোনোদিন বয়ান করিনি। তো বলছিলাম, 1 নম্বর প্রক্রিয়া, পিতাও নাই মাতাও নাই, আদম আলাইহিস সালাম। 2 নম্বর, পিতৃত্বের পর্যায়ে আছে কিন্তু পিতা না। আদম আলাইহিস সালামের বাঁ পাজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। 2 নম্বর। 3 নম্বর, মা আছে পিতা নাই। কে? واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। এখন ওই সূরা মারিয়ামের তাফসীর করছিলাম শুক্রবারে, লাগছিল 2 বছর। সূরা ইউসুফ করেছি, সূরা কাহফ করেছি, এখন জীবন শেষ। এখন কিছু যুবক আছে, এটা বলে, হুজুর ওই সময় তো আমাদের জন্মই হয়নি, এখন যদি একটু আরম্ভ করতেন। তো আরম্ভ করেছিলাম সূরা কাহফ, 20 জুমায় মাত্র 20 আয়াত পর্যন্ত গেছি, এরপর আর আগানো যায়নি। মাঝে মাঝে প্রেজেন্ট টপিকস এসে যায়। তো 3 নম্বর প্রক্রিয়া হলো, মা আছে পিতা নাই, ঈসা আলাইহিস সালাম। 4 নম্বর, পিতাও আছে মাতাও আছে। এই 4th ক্লাস হলাম আমরা, বুঝছেন কি না? আমাদের কি পিতাও আছে মাতাও আছে। এই পিতা মাতার মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিভাবে এনেছেন, তার রুবুবিয়ত, মায়ের গর্ভের মধ্যে কিভাবে তিনি আরম্ভ করেছেন এবং শেষ করেছেন, এর ব্যাখ্যা দিয়েছেন সূরা মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুনের মধ্যে। যা আজ থেকে 1500 বছর পূর্বে, যখন মেডিকেল সায়েন্স ছিল না, যখন আল্ট্রাসোনোগ্রাম ছিল না, যখন টেকনোলজি ছিল না, ওই সময় আল্লাহ তাআলা যে প্রক্রিয়া, যেভাবে একটি মানব সন্তানকে মায়ের গর্ভে তিনি ধাপের পর ধাপ একটি সন্তান হিসেবে তৈরি করেন, এটা আল্লাহ তাআলা যেভাবে ব্যক্ত করেছেন, আজকের মেডিকেল সায়েন্স দেখে যে আল্লাহ যেভাবে বলেছেন ওইভাবেই হয়। সুবহানাল্লাহ সাথে আনছেন কিছু না নাই? নাকি আমার গুতায় দিতে হবে? না, বলে হক্কা সুবহানাল্লাহ, হক্কা সুবহানাল্লাহ। আমার কিশোরগঞ্জের, থাক এখন আর কথা লম্বা করবো না। তো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানবের যে রব, মানুষের ওই রুবুবিয়ত পর্যায়ক্রমিত আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ কি বলেন?
وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ الله أحسن الخالقين আল্লাহ বলেন প্রথম মানুষটি মাটি দিয়ে আদম আলাইহিস সালাম, এরপর মাতা পিতার মিলনে পিতার পানি তার বীর্য মায়ের গর্ভে তার জরায়ুতে আমি আল্লাহ আটকান কে? আল্লাহ যদি না আটকায় কোনোদিন বাচ্চা কাচ্চা হয় না। খাজা বাবার কাছে যান, গাঞ্জা বাবার কাছে যান, ল্যাংটা বাবার কাছে যান, আর যত বাবার কাছেই যান, যদি আল্লাহ না আটকায় তাহলে সন্তান হয় না। যে মহিলার সন্তান হয় না আপনাদের ভাষায় তাকে কি বলেন? বাঞ্জা কন্যানি। বাঞ্জার কথা আল্লাহ কোরআন শরীফও কইছেন। কোরআন لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما বাঞ্জা। আল্লাহ বলেন এই নবমণ্ডল ভূমণ্ডলের সার্বভৌমত্ব আল্লাহর। আমি বললাম যে এই বাড়িটা আমার, দলিল দেখাতে হবে কিনা? না হলে মানবে কেউ? আল্লাহ দলিল দেখাচ্ছেন। সৃষ্টি করার একমাত্র ক্ষমতা তার। দেখো তোমাদের মধ্যে আমি কিভাবে সৃষ্টি করি। তিনি যাকে চান তাকে শুধু ছেলে আর ছেলে দেন, যাকে চান শুধু মেয়ে আর মেয়ে দেন, যাকে চান ছেলে মেয়ে মিলিয়ে দেন, আর যাকে চান তাকে বাঞ্জা বানাইয়া রাখেন। কি মালিকানা কার? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। এখন আল্লাহ যখন আটকান ওই পানিটাকে, এরপরেই রবের কাজ আরম্ভ হয়। কার কাজ? একজন ফেরেশতা মুকাররার করে দেন মায়ের গর্ভের মধ্যে, যেটা বুখারী শরীফে আপনারা পড়েছেন। ফেরেশতা থাকে বলতে থাকে ইয়া রাব্বি নুতফা, ইয়া রাব্বি নুতফা, ইয়া রাব্বি নুতফা, এরপর ইয়া রাব্বি আলাকা, ইয়া রাব্বি আলাকা, ইয়া রাব্বি মুদগা, ইয়া রাব্বি মুদগা, এরপর যাকারুন আম উনসা, আশকিয়ুন আম সাঈদ, এরপরে ফামা রিজকু ওয়া মাল আজাল। পড়ছেন কিনা কিতাবের মধ্যে? এখন একটার পর একটা, প্রথম পানি, এরপর জমাট রক্ত, এরপর মাংসপিণ্ড, মাংসপিণ্ডর ভিতরে শক্ত হাড্ডি, এরপর হাড্ডির উপর আবার মাংসের লেপ দিয়ে সুন্দর একটি কি বলবেন এটাকে? সন্তান। সুন্দর একটি, বলেন না এখানে পুতুলের মতো একটা সুন্দর বানিয়েছেন। কোথায়? মায়ের গর্ভে। এখানে থাকলাম। এখন আবার যাই আলমে আরওয়াহে। যাবেন নাকি? ওই আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করলেন যে আমি কি তোমাদের রব নই? সবাই আমরা স্বীকার করেছি। কার কার স্মরণ আছে? হাত তুলেন দেখি। হায় হায়, বুকার দল, কারো স্মরণ নাই। আর তার জগতে যা বালা বলেছিলেন কারো স্মরণ নাই। এটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূল প্রেরণ করেছেন, এই কথাটি স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে তুমি আত্মার জগতে তাকে রব স্বীকার করে এসেছো। এই পৃথিবীতে তোমাকে প্রেরণ করা হয়েছে এখানে আসার পর তুমি তাকে রব মানো কিনা এই পরীক্ষা নেওয়ার জন্য। خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا।
একদিকে জন্ম আরেকদিকে মৃত্যু, মাঝখানের এই সময়টি ওই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা ওই আত্মার জগৎ থেকে একটি আত্মাকে মায়ের গর্ভে এই সন্তানের মধ্যে, আমি বয়ানের সময় কিছু খাই না, ওই মায়ের গর্ভের মধ্যে একটি আত্মাকে ট্রান্সফার বা বদলি করে এই পৃথিবীর মধ্যে পাঠান। আর এই আত্মা পৃথিবীতে আসার আগে তার বাহন তৈরি করেন মায়ের পেটের ভিতরে। বাহন বুঝেন কিনা? আর সোয়ারি বুঝুন না নি? সোয়ারি যেটা দিয়ে সোয়ারি করুন কিতা কন্যা টমটম। আর আজকাল আমি কিশোরগঞ্জে বলি লেটেস্ট এডিশন টমটম মরবার জম। আমার ড্রাইভার বলছে যে হুজুর সিলেটেও দেখা যায় টমটম আছে, ইয়ে নিতে হ্যাঁ রড নিয়ে যাচ্ছে। আমি বলি টমটম মরবার জম সবখানে আছে, আমার গাড়ির কত সব এখন এগুলো কি সব বাহন। হ্যাঁ, এখন আরেক আয়াত এসে পড়ছে, আমি কি করবো? আমার করার কিছু নেই। আমার তফসিরুল কোরআন বিল কোরআন, তফসিরুল আই বিল আই। এ বাহন, এই যুগে যে এত বাহন আসবে আল্লাহ ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। খোলেন কোরআন। والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। ওই সময় আল্লাহ বলছেন আল খাইল ঘোড়া, বিগাল খচ্চর, হামির গাধা। কয়টা হলো? 3টা। বলে কি বলেন? লিতারকাবুহা ওয়াজিনা, তোমাদের পরিবহনের জন্য, তোমাদের জীবনের সৌন্দর্য। এরপর বলছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এমন সৃষ্টি তিনি করবেন সামনে যার কোনো ধারণাই নাই। পস পস মস মস কস কস এরু সায়েন্স, রকেট সায়েন্স সব আসতেছে কিনা? আল্লাহ কয় বছর আগে বলেছেন? প্রায় ১৫০০ বছর আগে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই আত্মা, এখন আসেন একটু আত্মার পরিচয় নেই। আত্মার পরিচয় কে দিতে পারবেন? একটু হাত তুলেন দেখি। এখন হাত তুলেন না কেউ। ওই সময় তো বালার মধ্যে সবাই হাত উঠিয়ে ফেলেছেন। হ্যাঁ, কারোর স্মরণ নাই। সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য নবী আর রাসূল এসেছেন। আজকের এই পৃথিবী কেমন দুনিয়ার পার্থিব জগতের উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, কিন্তু কোনো বাপের বেটা এই পর্যন্ত বলতে পারে না, যত বৈজ্ঞানিক দার্শনিক গবেষক, যত খাজা বাবা, গাঞ্জা বাবা, ল্যাংটা বাবা, যত বাবা আছে, কেউ বলতে পারে না আত্মা কেমন। কে বলতে পারবে না? ১৫০০ বছর আগে আল্লাহ বলে দিয়েছেন। এখন আরেক আয়াত এসে গেছি, কি করব? আল্লাহ রসুল একদিন যাচ্ছিলেন ফি খারবিল মদিনা, হাদিস পড়বো না এখন সবটা। 2 ইহুদির বাচ্চা, ইহুদি চিনেন কিনা? কাকে বলে? আমি কিন্তু সারবার না, আমি চাই কইয়ে যাও আর চুপচাপ শুনতে থাকো, এই লোক আমি না। আমার এই দোষ, এই পল্টনের ময়দানেও সবখানে এই দোষ। খতিব সাহেব থাকতে আলহামদুলিল্লাহ অনেক খাতমে নবুয়তের কনফারেন্স, আমি নি থাকতে ফতোয়া বিরোধী, সেখানে ওইসব কথাই বলি যেগুলো বোঝানো যায়। শুধু নারায়ে তাকবীর মেরে একেবারে আকাশ বাতাস প্রকম্পিত করে ফেললাম, বুঝলাম না কিছুই। তো এই প্রকম্পিত করার কোনো মানে নাই। কথা বুঝতে হবে, মানতে হবে, বুঝার পরে এটাকে কাজে লাগাতে হবে। বলছিলাম হায় হায়, আল্লাহ রসুল যাচ্ছেন ফি খারবিল মদিনা। আচ্ছা, ইহুদি বুঝাই দিই। ইসরায়েলি চিনেন? একটা রাষ্ট্র আছে ইসরায়েল, এরাই হইল কি? ইহুদি। এরা মুসলমানদের 1 নম্বর বন্ধু। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا
ইয়াস্তাকবিরুন। ওয়াজ করতে বাইরে যাওয়ার দরকার নাই, কোরআন দিয়েই ওয়াজ করলে বাস যথেষ্ট। আল্লাহ বলে দিয়েছিলেন প্রথমেই মুসলমানদের 1 নম্বর শত্রু কে, আল্লাহ চিহ্নিত করে দিয়েছিলেন। কিন্তু আজকে শত্রু হয়ে গেছে বন্ধু, বন্ধু হয়ে গেছে শত্রু। আল্লাহ বলেন 1 নম্বর শত্রু ইসরায়েলি ইহুদি, 2 নম্বরে যারা এক আল্লাহ সন্তুষ্ট নয়, যারা আল্লাহর সঙ্গে শরিক করে। শরিক বুঝেন কিনা? শেয়ার বুঝেন? হ্যাঁ, শেয়ার বুঝবেন। যারা আল্লাহর সঙ্গে শেয়ার করে, আল্লাহর সঙ্গে শরিক করে, এরা হলো মুসলমানদের 1 নম্বরের বন্ধু, শত্রু। তো শত্রুরে তো মোটামুটি বাড়িতে আইনা কুরমা পোলাও সব কিছু ভালো করে খাওয়াতে হয়। এখন হচ্ছেটা কি, যাব না ওই দিকে গেলে বলে হুজুর এখন রাজনীতি আরম্ভ করে দিছে। ইসলাম কি রাজনীতি থেকে বাইরে নাকি? হ্যাঁ, ইসলাম সব মানুষের জীবনের সমস্ত কর্মই ধর্ম, ধর্মই কর্ম। আর এর ইসলামের সাবজেক্ট সম্পর্কে আজকে আর বিস্তারিত যাব না ওইদিকে। ইসলামের সাবজেক্ট কয়টা? একটা হইল বেনা, বুনিয়াদ, ফাউন্ডেশন, এটাও 5টা। আর ইসলাম বা সিরাত পাকের সাবজেক্ট 5টি: ইমানিয়াত, ইবাদাত, মুআমালাত, মুআশারাত, আখলাকিয়াত। এই 5টি সাবজেক্ট। এই 5টি সাবজেক্ট যখন পূর্ণ হবে সে কমপ্লিট মুসলমান হবে। আর এই সাবজেক্টের যে কোনো একটি সাবজেক্টে যদি কোনো অভাব থাকে, ঘাটতি থাকে, তাহলে সে কমপ্লিট না ইনকমপ্লিট। কথা বুঝতেছেন কিছু নেই? নাকে মুখে বলতেছি, একদম নাকে মুখে, কারণ সময় বাঁচাতে হবে, আবার বিদায় নিতে হবে। তো বলছিলাম ইহুদি এরা আল্লাহ রসুল যাচ্ছেন মদিনার একটু অনাবাদ জায়গা দিয়ে, অর্থাৎ ধরেন না শহরের বাইরে। 2 ইহুদি এই যে যাচ্ছেন, আবুল কাসিম, আমি নাম নিলাম না, কেন নাম নিলেই তো দোষই পড়তে হবে। আর কি নিলাম? আবুল কাসেম। এটা কি এখানেও শেখাবো আমি? এখানে ছাত্র বেশি না? ছাত্র বেশি তো, কাজে আমি ওই ছাত্র সুলভ বক্তব্যই পেশ করবো ইনশাআল্লাহ। নামের অংশ হয় 3টি: কুনিয়াত, নাম, নিসবত। কি পড়ছো কিনা? বুখারী শরীফ পড়লো নাই? হ্যাঁ, আল আনসারীর তরকিব কি হবে? আল্লাহর রসুলের কুনিয়ত ছিল, যেটাকে বাংলায় বললে বলা যায় উপনাম। আল্লাহর রসুলের কুনিয়ত ছিল আবুল কাসিম। কি ছিল? আবুল কাসিম। ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। দান করেন কে? আল্লাহ। আমি মুহাম্মদ কি করি? বন্টন করি। কাসিম অর্থ কি? বন্টনকারী। আবুল কাসিম বন্টনকারীর বাপ। এটা আবু লাগাইয়া আরবিতে উপনাম তৈরি করা হতো, যাকে বলা হয় কুনিয়ত। আল্লাহ রসুল ইয়া আবুল কাসিম। আল্লাহ রসুলের জীবদ্দশায় কিন্তু এই কুনিয়ত রাখা নিষেধ ছিল। মাঝে মাঝে আল্লাহ রসুল একজন ডাক দিতে, আবুল কাসিম, তাকাতেন, পরে বলছেন, হ্যাঁ, সাম্মু বিসমি ওয়ালা তাকতানু বিকুনিয়তি। আমার নাম রাখতে পারো মুহাম্মদ, কিন্তু আমার কুনিয়তটা তোমরা ব্যবহার করো না। এই জন্য আল্লাহ রসুলের জীবদ্দশায় তার কুনিয়ত ব্যবহার করার অনুমতি ছিল না। এখন আছে। এখন আবুল কাসেম রাখে না নাম, অনেক নাম ডাকলে আবুল কাসেম। আমাদের একটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? বলে আত্মা জিনিসটা কি? রূহ, রূহ জিনিসটা কি? অনেক সময় অনেকে মৌলবীদেরকে প্রশ্ন করে, কেন? তাদেরকে কি করার জন্য? আটকে দেওয়ার জন্য। তো ইহুদির বাচ্চা মনে করেছে যে আল্লাহর রসুলকে এই প্রশ্ন করলাম তো কখনো উত্তর দিতে পারবে না, আটকে যাবে। আল্লাহ রসুল সাথে সাথে চাদর দিয়ে চেহারা ঢেকে ফেললেন। সাথে যে সাহাবী ছিলেন উনি বলেন, আমি বুঝলাম কি আসছে, এই প্রশ্নের উত্তর আসছে। আল্লাহ রসুলের সবচাইতে কঠিন সূরত ওয়াহির কোনটা ছিল বলো তো দেখি? বুখারী পড়ছো না? ছাত্র আছো না? আহইয়ানান ইয়াতিনি মিথলা সালসালাতিল জারস।
وأحيانا يتمثل لي الملك رجلا إلى آخر الحديث দুটা বেশিরভাগ আসতো আল্লাহ রাসূল বলেছেন এর মধ্যে একটা মিসলা সালসালাতিল জাস এটাকে আমি বলি ডাইরেক্ট আল্লাহর রাসূলের সিনার উপর নাজিল হইতো ডাইরেক্ট বুঝলেন কিনা হ্যাঁ বুঝবেন না নি দেখুন না রাস্তার কি দেখুন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন কইন না নি টানটানে জিগাক্কা ডাইরেক্ট অ্যাকশনের অর্থ কি বলে হেইডে তো কইতাম পারতাম না যেটা কিশোরগঞ্জে ভাষা কইলাম হেইডে তো কইতাম পারতাম না হ্যাঁ ডাইরেক্ট আল্লাহ রসুলের উপর যখন ওহী আসতো ডাইরেক্ট অর্থ কি কোনো মাধ্যম নাই সরাসরি বাংলায় বললে সরাসরি যখন আসতো এটা ছিল খুব কঠিন ওই সময় আল্লাহর রসুলের অবস্থা কি হতো এখন ওইদিকে গেলে আমার সময় চলে যাবে এক সাহাবীর রান উরু ছিল আল্লাহর রসুলের রানের নিচে তো বোঝা গেল আল্লাহ রসুল কি স্টেজে বসতেন আলাদা নাকি সব মিলেমিশে বসতেন সাহাবায়ে কেরামের সঙ্গে রান ছিল আল্লাহ রসুলের রানের নিচে এক সাহাবীর এমন সময় ওহী আসতে আরম্ভ হলো ওই সাহাবী বলেন আমার কাছে এমন লাগছিল যে মাংস ভেদ করে হাড্ডির ভিতরের মগজ টগজ সব বের হয়ে যাবে এত ওজন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা আল্লাহ নিজেই বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান কি সাকিল অর্থ কি পাতলা সাকিল অর্থ ভারী এমন ভারী যেটা আল্লাহ রাসূল সহ্য করেছেন যাক চেহারা ঘুরে যখন এসে গেল মুখ থেকে চাদর সরিয়ে জিজ্ঞেস করলেন আইনা উরাহু সাইল ওই প্রশ্নকারী কোথায় সে তো দাঁড়িয়ে আছে বলে আজকে দিছি আটকাইয়া সে কি মনে করছে আজকে দিছি আটকাইয়া আল্লাহ রাসূল বলেন নাও তোমার প্রশ্নের উত্তর এসে গেছে ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা এখানে আমি যে তর্জমাটা করি একটু লক্ষ্য করবেন এই তর্জমাটা লক্ষ্য করবেন আল্লাহ বলেন হে প্রিয় নবী আপনাকে প্রশ্ন করে লোকের আত্মা সম্পর্কে আপনি বলে দিন আর রূহু মিন আমরি রাব্বি আত্মা হলো আমার রবের ব্যাপার সেপার তর্জমাটা বুঝছেন কিনা আত্মা হলো আমার রবের ব্যাপার সেপার রবের ব্যাপার সেপার বোঝার মতো ক্যাপাসিটি তোমাদের নাই ব্যাপার সেপার বুঝছেন কিনা আমরা অনেক সময় বড় জিনিসকে বলি আরে এটা তো প্রধানমন্ত্রীর ব্যাপার সেপার আপনি বুঝবেন তো নাকি আপনি বুঝবেন না যে বড়র ব্যাপার সেপার হলে ছোটরা বোঝে না এটা কার ব্যাপার সেপার রবের ব্যাপার সেপার আল্লাহর ব্যাপার সেপার এটা মানুষের বোঝার কোনো শক্তি নাই ১৫০০ বছর পূর্বে আল্লাহ কোরআনে পাকে এই আয়াত নাজিল করেছেন কত মেডিকেল সায়েন্স কত পরীক্ষা নিরীক্ষা করে কতভাবে এরা চেষ্টা করেছে কিন্তু আজ পর্যন্ত কোনো বাপের বেটা বলতে পারে না আত্মা জিনিসটা কি মেডিকেল সায়েন্স যখন ছাত্ররা পড়ে শিক্ষক লেকচার দেয় এই হাত এই চোখ এই নাক এই কান এই গলা এই 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 করতে করতে যায় এখানে এই চেস্ট বুক এর বাঁদিকে একটি দেয়াল আছে এই দেয়ালে ইংলিশে রিদম বাংলায় তরঙ্গ তরঙ্গ বুঝছেন কিনা বুঝতেই শুনবেনি ঢেউ হইল না আপনারা পুকুরির মধ্যে ইটা টিটা দিছেন কিনা কোনো সময় ইটা দিলে গুল গুল ফরত ফরত ঢেউ উঠে কিনা ওটার নাম হইল তরঙ্গ ইংলিশে রিদম এখানে রিদম বা তরঙ্গ সৃষ্টি হয় ছাত্র প্রশ্ন করে কেন হয় কোত্থেকে হয় এখানে সে ইটা মারুন প্রফেসর উত্তরে কি বলে unknown জানা নাই ওই যে আল্লাহ কি বলছে
ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আর এটাকেই আল্লাহ ওই আয়াতে বলে দিয়েছিলেন যে তুমি যদি ভালোভাবে একটু গবেষণা করো তোমার মধ্যে আমাকে পাবে। হ্যাঁ, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। এই সৌরজগতের বিভিন্ন গ্রহ নক্ষত্র আজকে ঊর্ধ্ব জগতের দিকে, আজকের বিজ্ঞান, আজকের গবেষক এরা কত কিছু করছে, একটার পর একটা নতুন নতুন জিনিস আসছে কিনা। কে পাঠাচ্ছেন? আল্লাহ ১,৫০০ বৎসর আগেই বলছেন সানুরি হিম, কি তো আমি দেখাবো তাদেরকে আয়াতিনা, আমার নিদর্শন সমূহ। এমন পর্যায়ে আসবে তাদের নিজ সত্তার মধ্যে তারা আমাকে পাবে, হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। তখন এই কথা বলতে তারা বাধ্য হবে তিনি মহাসত্য, এর উপর আর কোনো সত্য নাই। যাক, কথা লম্বা হয়ে গেছে অনেক। আত্মা বুঝছেন তো, গোল না লম্বা? আত্মা অনেকেই গ্রাম দেশে যখন যাই, এখন তো মাঝে মাঝে গ্রামে যাই, আল্লাহ সারা বাংলাদেশ ঘুরিয়েছেন, বিদেশের ৯-১০টা দেশ, কিন্তু ওই লাল চামড়ার দেশে যাইনি, সাদা চামড়ার দেশে যাইনি। সাদা চামড়া বুঝেন তো? এই দেশে কয়েকবার ভিসা আসছে, নিউ ইয়র্কের, লন্ডনের, কিন্তু আমার কেন জানি ওইদিকে যাওয়ার ইচ্ছেই হয় না। আল্লাহ দিয়েছেন আরব দেশে, ইরাক গেছি, এরপরে ইন্ডিয়া, আবুধাবি, শারজা, ওমান, এরপরে ওইদিকে ইন্ডিয়া, এরপরে সৌদি আরব, পাকিস্তানে লেখাপড়া করলাম। তো অনেক দেশ আল্লাহ ঘুরিয়েছেন। আর বাংলাদেশের ২-১টা ডিস্ট্রিক্ট বাদে মোটামুটি সব আল্লাহ ঘুরিয়েছেন। কেমনে এক একদিন ২১ ঘন্টা গাড়ির মধ্যে কেমনে থাকলাম, এখন মাত্র ৫ ঘন্টা লাগছে, দেখি যান বেরিয়ে যায়। ২১ ঘন্টা গাড়িতে, রাজশাহী পার হয়ে পুরসা পার হয়ে একদম বর্ডার, সেখানে ১ ঘন্টা বয়ান দিয়ে আবার এই যমুনা ব্রিজ পার হয়ে আবার পরের দিন আইসা শহীদ মসজিদে জমা পড়াও। আল্লাহ করাইছেন। ওই রংপুর, ওই বগুড়া, এর থেকে আইসা আবার নামাজ পড়াও, আল্লাহ করিয়েছেন। যাক, তো বলছিলাম এই পর্যন্ত কোথায় ছিলাম? আত্মার জগতে। আত্মা তৈরি করে এই দিকে মায়ের পেটের মধ্যে কি তৈরি করেছেন? একটা বাহন। মনে হয়েছে? সিয়াক সাবাক মনে হইতেছে? পিছনের সবাক মনে হইতেছে কিনা? এই বাহন তৈরি করে একটা আত্মাকে এখানে ট্রান্সফার বা বদলি করে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেন একটা উদ্দেশ্য কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা এক কথায় সেখানে যে আমাকে রব স্বীকার করেছিলে, এখানে এই পৃথিবীর বিভিন্ন আবর্জনা, বিভিন্ন বাধা, বিভিন্ন লোভ, বিভিন্ন লালসা, বিভিন্ন রকমের যত যন্ত্রণা, এই যন্ত্রণার মধ্যে আমাকে ওইভাবে রব মানো কিনা এই পরীক্ষার জন্য পৃথিবীতে প্রেরণ করলাম। এখন এই মানুষ তো মনেই নাই যে রব বলছে। এদেরকে বাতলাবার জন্য যুগে যুগে বিভিন্ন দেশে নবী এবং রসুল প্রেরণ করেছেন। সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের জন্য নবী রসুল বানিয়ে পাঠিয়েছেন, শুধু মুসলমানদের জন্য না। উরসিলতু ইলা কাফাতিন নাস, সমস্ত দুনিয়ার মানুষের জন্য। এই কোরআন শুধু মুসলমানদের জন্য না। এটা কি? হুদাল লিন্নাস। নাস অর্থ কি? এর মধ্যে শুধু মুসলমান না, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব এই কোরআনের অন্তর্ভুক্ত। সবার হেদায়েতের জন্য এই মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছেন। যা আমি বলে থাকি, কোরআনের সবটা না, শুধু ২৬ পারার সূরায়ে হুজুরাত যে আছে, এর যে বিধিবিধানগুলো আছে, এইগুলা যদি একটা অমুসলিম সমাজেও কেউ পালন করে, ওই সমাজে শান্তি এসে যাবে। সূরায়ে হুজুরাত ২৬ পারা। আজকে নতুন একটা পেপার বের হয়েছে, আমার কি কয় বাণী নিয়েছে মোবাইলে, সেখানে আমি এই কথাই বলছিলাম। ২৬ পারার এই ৬ নম্বর আয়াত, যদি ইন্নাল্লাযীনা
ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা। আপনারা সাংবাদিকরা যদি এটাকে আপনাদের নীতি নির্ধারণ করেন, আপনাদের মাধ্যমে একটি সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে আর একটি সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হতে পারে। আপনারাই তিলকে তাল বানান, তালকে তিল বানান। কাজে আমি কামনা করব আপনারা এই না করে বস্তুনিষ্ঠ সংবাদ যাচাই বাছাই করে যখন পরিবেশন করবেন তখন সমাজ জনগণ উপকৃত হবে। এই বয়ান দিয়েছিলাম, আজকে আবার আমার কপি পাঠাইছে। যাই হোক, তো বলছিলাম এই দুনিয়ার মধ্যে এটা হইল কয় নম্বর জগৎ? 2। এটা কয় নম্বর? 2। আজকে খালি 5টা জগৎ চিনায় চলে যাব। এটা হলো 2 নম্বর জগৎ। যখন পরীক্ষা শেষ তখন এই আত্মাটা তার বাহন পৃথিবীতে রেখে চলে যায়। আপনার দেশে যারা মারা যায় তাদের লাশটাও তো চলে যায় না? লাশ থাকে, হাত পা চোখ নাক মুখ কান গলা সব তো আছে, কি নাই? তো রূহটাকে আমি গ্রাম দেশে গেলে বুঝাই জানডা। কিডা? জানটা। জান জান বলেন না? হ্যাঁ, জানটা। এটাই হলো কি? আত্মা। এটাই রূহ। আপনাদের যখন পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দেয়, তো পরীক্ষা শেষ হইলে পরে এই ছাত্র তো আর বাড়িতে যায়, তাই না? পরীক্ষা শেষ, ছাত্র বাড়িতে। এখানে দুনিয়ার পরীক্ষা শেষ, আত্মা চলে যাবে আত্মার জায়গায়, এরপর লাশ পড়ে থাকবে এখানে। আর এই লাশটিকে আপনি জানাজা পড়ে তাকে দাফন করবেন। বুঝতেছেন কিনা? এদিকে দেখেন, এই যে কবরে রাখলেন, এখন যে কবরে সওয়াল জবাবের পরে আরামও হয়, আবার অশান্তি আর শাস্তিও হয়। এই যে কবরের জগৎটা, এই জগৎটার নাম হইল 3 নম্বর জগৎ। এই জগৎটার নাম হলো আলামে বারজাখ। আলামে বারজাখ, বারজাখের জগৎ। আর বারজাখ অর্থ কি? পার্টিশন। ইংলিশ বললাম, মাঝখানে দেয়াল, আড়াল, দুইটার মাঝখানে, এটাকে বারজাখ। খুলুন কোরআন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মারাজাল বাহরাইন, 2 সমুদ্র একসাথে 2 রঙের পানি চালিয়েছেন, মাঝখানে কি দিয়ে আড়াল দিয়েছেন কেউ তালাশ করে পায় না। বারযাখ, বারযাখ অর্থ আড়াল, দেয়াল, পার্টিশন। এই 3 নম্বর কবর থেকে আরম্ভ করে কিয়ামতের আগ পর্যন্ত যে সময়টা হবে, এই সময়টা বারজাখের জগৎ। কয় নম্বর? এখন আসেন, কবরে যে দাফন করেন, এরপরে 5-6 মাস পরে তো টাটকা লাশই পাওয়া যায়। মাতুক্কা কিতা পাওয়া যায়? হাড্ডি আর কোনটা না। তো আজাব খারে দিন আর আরাম খারে দিন হোকা। শুধু আত্মা নয়, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি নব্বরাল্লাহু মারকাদাহু ইমামুল আসর, যখন করাচি লেখাপড়া করি, 4 বছর এখানে লেখাপড়া, আমার উস্তাদ হযরত মাওলানা সৈয়দ ইউসুফ বিন নুরি, যিনি আনোয়ার শাহ কাশ্মীরির খাস শাগির্দ, 6 মাস উস্তাদের খেদমত করেছেন এক রুমে থেকে। অনেকে সৈয়দ ইউসুফ বিন নুরিকে আনোয়ার শাহর সন্তান হিসেবে মনে করতো। আনোয়ার শাহ, আমি আনোয়ার শাহ না, কাশ্মীরি, কাশ্মীরের। তো ওনার যে ব্যাখ্যা, এখানে আরেকটি জগৎ, এই জগৎটির নাম হলো আলামে মিসাল। ছাত্ররা একটু লক্ষ্য করে শুনো, যারা উপরের দিকের। আলামে মিসাল, বাংলায় বললে বিকল্প জগৎ। কি অর্থ? আত্মা চলে গেছে আলা ইল্লিয়িন, অথবা ওই জায়গার মধ্যে যেখানে আছে,
ওই আত্মার সঙ্গে কানেক্টেড একটি আরেকটি দেহ আল্লাহ তৈরি করেন, যা এই চর্ম চোখে দেখা যায় না। ওই আযাব আর ওই আরাম ওই আলমে মিসালের মিসালি জিসিম, এই মিসালি জিসিমের উপর হয়। এটার নাম কি? আলমে মিসাল। 4 নম্বর। এই আলমে মিসাল শেষ হইয়া যখন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, প্রথম সাইরেনে সব শেষ, দ্বিতীয় সাইরেনে সবাই উঠে দাঁড়িয়ে দেখতে থাকবে কোথায় আসলাম। ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এরপর থেকে আরম্ভ হবে আলমে আখিরাত। কি নাম? আখিরাতের জীবন। কয়টা হইল? 5টা। এখন আসেন, এই পৃথিবীর মধ্যে ফেরেশতা কে কে দেখেছেন? একটু হাত তুলে দেখান দেখি। এখন সব সাবধান, দেখা যায় ফেরেশতা দেখা যায় কেন? ফেরেশতা দেখার লেন্স আল্লাহ আমাদের এই চোখে দেন নাই, কিন্তু আল্লাহ বলেছেন যদি তুমি শর্ত পূরণ করো তোমাকে ফেরেশতা দেখাবো, ফেরেশতার কথা শোনাবো, ফেরেশতার দ্বারা শুভ সংবাদ দিয়ে তোমাকে এই দুনিয়ার থেকে আমি ওয়েলকামের সাথে নিয়ে যাব। কি স্বাগতম, কি কয় না? আসলে অমুকের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আরেকটা কি কয় এখন? লাল গোলাপ শুভেচ্ছা। এটার অর্থ বুঝি না আমি বেশি কিছু। যাক, তো বলছিলাম এই আয়াতটি আমি তিলাওয়াত করেছি, এর জন্য এই 5টি জগৎ বলে এখন আসেন রব মানার অর্থ কি। আচ্ছা বলেন, আপনাদের বাবা আছে? কথা কয় না, বাবা আছে কি না? বাবা যদি কয় বলে যা বন্ধ, গরু লইয়া যা, আর আপনি গেলা কি সিনেমা দেখতা, বাপের কথা মানলেন কিনা? বাপ মানা হইল। রব মানার অর্থ রবের হুকুম মানা। যেমন বাপ মানার অর্থ বাবের হুকুম মানা, ঠিক রবের হুকুম মানা। এই রবের হুকুমের জীবনটা কিভাবে হবে? ওই জীবনের নমুনা মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে তার 23 বৎসরের নবুয়তের জীবনে মানুষের জীবনের যতগুলো সেক্টর আছে, মানুষের জীবনের যতগুলো ক্ষেত্র আছে, ওই সবগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ওই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে মডেল হিসাবে পাঠিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আর এখানে মানুষের জীবনের ইসলাম এমন একটি ধর্ম যেটা ধর্ম আলাদা, কর্ম আলাদা। নাকি না? ধর্মই কর্ম, কর্মই ধর্ম। আলাদা করার মতো কিছু নাই। মৌলিক কিছু বিষয় আছে ইবাদত, যেগুলা দেখা যায়। এছাড়া আপনার জীবনের যতগুলো কর্মকাণ্ড যদি আপনি নিয়ত সহি করে করতে পারেন, আপনার ব্যবসা ইবাদত হবে, আপনার বিবাহ ইবাদত হবে, আপনার সন্তান লালন পালন ইবাদত হবে, আপনার সামাজিক কাজ ইবাদত হবে। আর সামাজিক কাজ যে ইবাদত, এটা তো হাদিসে একদম পরিষ্কার। বলবো হাদিসটা? الإيمان 70 شعبة أعلاها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق। ইমানের সর্বোচ্চ শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বনিম্ন কি? রাস্তায় যদি কোনো কাটা ইটের টুকরা পড়ে থাকে যেটা পথচারীকে কষ্ট দিতে পারে, এটাকে রাস্তার থেকে অপসারণ করা, দূর করা, আল্লাহর রাসূল বলেন ঈমানের শেষ দরজা। বুঝতেছেন কিছু? এখন এই রাস্তার থেকে এই কাটা সরাবে কার জন্য? সমাজের মানুষের জন্য। কার জন্য? সমাজের মানুষের জন্য। সমাজের মানুষ যেন কষ্ট না পায়। তাহলে এই সামাজিক কাজ এটা ঈমানের অন্তর্ভুক্ত। আর তখনই আমি আমার বক্তব্যে বলি, সামাজিক কাজ যতক্ষণ পর্যন্ত ঈমান না থাকবে সঠিকভাবে কেউ সামাজিক কাজও করতে পারবে না। আজকে আমাদের দেশের এই অবস্থা কি কারণে? আজকে ঈমান নাই, আজকে নাই দিন, নাই ধর্ম, ধর্মের জ্ঞান নাই, কিচ্ছু নাই। এরা ধর্মকে এমন আলাদা করে মসজিদ আর মাদ্রাসার মক্তবের মধ্যে ঠেলে দিয়ে এমনভাবে করে ফেলেছে। আর একদল তো এখন বলতেছে আমরা শুধু আসমানের উপরের কথা বলি আর মাটির নিচের কথা বলি। আর থাকি কোথায়?
থাকি কোথায়? আসমানের উপরে, মাটির নিচে নাকি? মক্কার কাফেররাই তো বলতো, কেন মানতো না আল্লাহর রাসূলকে? যে মানুষ নবী মানি না। যেমন আজকাল অনেকে আছে কি কয়, নবী মাটির না, নবী কিসের? মানুষ নাকি নূরের। আল্লাহ কি বলে একটু কোরআন শরীফ তাদেরকে একটু খুলে দেখেন না। ওয়াকালু মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক লাউলা উনজিলা ইলাইহি মালাকুন ফায়াকুনা মাআহু নাযীরা আও ইউলকা ইলাইহি কানজুন ইলা আখিরিল আয়া। মক্কার কাফেররা বলে, এটা কেমন তোর রসুল রে বাবা, আমাদের মতো খানাও খায়, বাজারও করে, বিয়াও করে, শাদিও করে, আমাদের যা প্রয়োজন তারও এমন প্রয়োজন, এই মাটির রসুল মানতে আমরা রাজি না, আমাদের জন্য নূরের একটা ফেরেশতা পাঠাইতে হবে। ফেরেশতা কিসের তৈরি? নূরের। বলেন এখন ফেরেশতা আছে কিনা? কে কে দেখতেছেন? কেউ দেখতেছেন? কেউ দেখেন না। আল্লাহর বাহিনী ফেরেশতা। নূর দেখার ক্যাপাসিটি এই চোখের মধ্যে এখন দেন নাই, দিবেন, যেটা আমি ওই আয়াত পড়ছি দিবেন। এখন আল্লাহ অন্য আয়াতে উত্তর দিচ্ছেন, এরা চায় কি মাটির নবী না কিসের নবী? নূরের নবী। আল্লাহ বলেন, ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলা ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। আরে এরা পুকার দল, এরা যে নূরের ফেরেশতা চাইলো, নূরের ফেরেশতা পাঠালে তো তারা দেখবে না, স্বাভাবিকভাবে ওই নূরের ফেরেশতাকে মানুষের আকৃতি দিতে হবে। যখন আমি মানুষের আকৃতি দিয়া নূরের ফেরেশতাকে পাঠাবো, তখন তারা বলবে চাইলাম ফেরেশতা, এটা তো মানুষটা। ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। এই বুকার দল, এরা কোরআনও জানে না, কিচ্ছু জানে না, শুধু শুধু মনে করে যে নূরের মর্যাদা বেশি আর মাটির মর্যাদা কম। আম্বিয়া কেরামকে কোন মাটি দিয়ে বানানো হয় কে কে জানেন? একটু হাত তোলেন। খতিবুল ইসলাম হযরত আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই, তার খুতবাতের মধ্যে আমি একবার পড়ছিলাম অনেক আগে, বোধহয় ছাত্র জীবনে, সমস্ত আম্বিয়া কেরামকে জান্নাতের মাটি দিয়ে তৈরি করা হয়। আম্বিয়া কেরামকে দুনিয়ার মাটি দিয়ে তৈরি করা হয় না। এই যে কারণে আম্বিয়া কেরামের মৃত্যু হয় না। আম্বিয়া কি আহিয়া ইউসাল্লুনা ফি কুবুরিহিম, যেটা হায়াতুন নবীর, যেটা আমরা কায়েল, এই কারণে যে এই নবীর মাটি দুনিয়ার মাটি না, কোথাকার? জান্নাতের মাটি। যা হোক, যদি আল্লাহকে রব মানেন তাহলে এক ওয়াক্ত নামাজ পড়বেন না। যদি আল্লাহকে নামাজ পড়েন সমানে ঘুষ খাবেন, আল্লাহকে রব মেনে সুদ খাবেন, তাইলে আল্লাহকে দেখাইব না উল্টা করতে হইব? কী করতে হইব? সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, হ্যাঁ, সন্ত্রাস ছাড়তে হবে, গাঞ্জা ছাড়তে হবে, খাজা বাবা ছাড়তে হবে, ল্যাংটা বাবা ছাড়তে হবে, মাজার বাবা ছাড়তে হবে। সব বাবা ছেড়ে আল্লাহ নিজেই কোরআনে বলছেন বাবা দুইটা হয় না। দূর আরে কায়দা এসে বসেন, কী করবো আমি? আল্লাহ নিজেই কোরআনে বলছেন দুই বাবা হয় না। খুলেন সূরা আহজাবের প্রথম, আল্লাহ কি বলেন? মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি ওয়া মা জাআলা আদঈয়াকুম আবনাআকুম যালিকুম কাওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হাক্কা ওয়া হুয়া ইয়াহদিস সাবিল উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাআহুম ফাইখওয়ানুকুম ফিদ-দীন ওয়া মাওয়ালিকুম। সংক্ষেপ কথা, হযরত যায়েদ ইবনে হারিসা আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন। সাহাবায়ে কেরাম যায়েদ ইবনে মুহাম্মদ ডাকতে আরম্ভ করলেন। আল্লাহ বলেন, যেমন একটা বুকের মধ্যে দুইটা হার্ট হয় না, তেমনি একটা মানুষের দুইটা বাপ হয় না। বুঝেছেন কিনা? উদউহুম লিআবাইহিম, আর ওমা জাআলা আদঈয়াকুম আবনাকুম, তোমাদের পালক পুত্র আসল পুত্র না, যে কারণে তার স্ত্রী যায়েনবের সঙ্গে বিবাহ দিয়া আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। যা হোক, অনেক লম্বা কথা হয়ে গেছে। সর্বশেষ কথা হলো, কে কে ফেরেশতা দেখতে চান একটু হাত তুলে দেখান দুনিয়াতে। আল্লাহ কবুল করো। আল্লাহ বলেন, যদি
ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রাব্বুনাল্লাহ বলার পরে এর বিধিবিধান মেনে যদি তুমি চলো, মৃত্যুর আগে তোমাকে ফেরেশতা দেখিয়ে, ফেরেশতার কথা শুনিয়ে, জান্নাতের শুভ সংবাদ দিয়ে আমি এই পৃথিবী থেকে তোমাকে স্বাগতম করে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই স্বাগতমে কবুল করুন, আমিন। আমি দোয়া চাই। অনেক অসুস্থ, তাকাজা এত বেশি, এখন ওই আগের কুষ্টিয়া, ওই গাইবান্ধা, ওই দিন গত বছর ফোন আসে, হুজুর আদাব, আমার কি বলে ফোনে, আদাব। আমি কি ব্যাপার? হুজুর আমি একজন হিন্দু লোক, এখানে গাইবান্ধা আমার কিছু মুসলমান বন্ধুরা একটা মাহফিল করবে, আমি কিশোরগঞ্জে আপনার আলোচনা শুনেছিলাম, আমি আপনার কথা বললাম, তো তারা বলে আমরা তো চিনি না, তুমি একটু যোগাযোগ করো। এই জন্য আমি যোগাযোগ করলাম যে আপনি এখানে আসবেন কিনা গাইবান্ধা। মানে ভাই এক সময় তো গাইবান্ধা টাইবান্ধা সব বান্ধা গেছি, এখন তো বাসুর বান্ধাও যাইতে পারি না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।